সবাই নেতৃত্বের ইতিবাচক গুণাবলী নিয়ে আলোচনা করে, যেমন শক্তিশালী যোগাযোগ, সহানুভূতি, অভিযোজন যোগ্যতা এবং দূরদর্শিতা। কিন্তু নেতৃত্ব শুধুমাত্র আপনি যা ভালো করেন তা নয়, এটাও চিনতে পারা যে কি আপনাকে পিছিয়ে রাখছে। নেতিবাচক আচরণ, এমনকি সূক্ষ্ম আচরণও সংঘর্ষ সৃষ্টি করে। প্রথম নজরে এই আচরণগুলি ক্ষতিকর বলে মনে নাও হতে পারে, কিন্তু সময়ের সাথে সাথে তারা মনোবলকে দমিয়ে দেয় এবং একটি বিষাক্ত কাজের পরিবেশ তৈরি করে। চ্যালেঞ্জটি হলো যে অনেক নেতা তাদের নিজেদের মধ্যে এই ক্ষতিকর অভ্যাসগুলি চিনতে পারেন না। তাদের নেতিবাচক ধরনগুলি তাদের মানসিকতায় গেঁথে যায় এবং প্রায়শই অমীমাংসিত থাকে। তবে সেরা নেতারা শুধুমাত্র তাদের শক্তির উপর নির্ভর করেন না, তারা সক্রিয়ভাবে তাদের দুর্বলতাগুলো দূর করার জন্য কাজ করেন। মহান নেতৃত্বের জন্য সচেতনতা এবং বিকাশের ইচ্ছা প্রয়োজন। এই নেতিবাচক আচরণগুলি চিহ্নিত করে এবং সংশোধন করে নেতারা বিশ্বাস এবং উচ্চ কর্মক্ষমতার একটি সংস্কৃতি তৈরি করেন। 5টি নেতিবাচক নেতৃত্বের আচরণ যা আপনার সাফল্যকে বাধা দেয়। 1. মাইক্রো ম্যানেজিং। মাইক্রো ম্যানেজমেন্ট কর্মচারীদের দূরে সরানোর সবচেয়ে দ্রুততম উপায়গুলির মধ্যে একটি। যেসব নেতা মাইক্রো ম্যানেজ করেন তারা প্রায়শই বিশ্বাস করেন যে তারা উচ্চমান নিশ্চিত করছেন, কিন্তু বাস্তবে তারা বিশৃঙ্খলার একটি পরিবেশ তৈরি করেন। কর্মচারীরা সিদ্ধান্ত নিতে অক্ষম বোধ করেন, যা উন্নয়নের পরিবর্তে নির্ভরতা সৃষ্টি করে। আপনি মাইক্রো ম্যানেজ করছেন কিনা তার লক্ষণ। আপনি কাজ অর্পণ করতে সংগ্রাম করেন এবং প্রায়শই আপনার দল যে কাজগুলি সম্পন্ন করেছে সেগুলি পুনরায় করেন। আপনি অতিরিক্ত আপডেট চান এবং প্রায়শই ছোট ছোট বিবরণে চেক ইন করেন। আপনার দল রুটিন বিষয়েও আপনার অনুমোদন ছাড়া সিদ্ধান্ত নিতে দ্বিধা করে। আপনি প্রায়শই আপনার দলের যোগ্য কাজ নিয়ে অসন্তুষ্ট বোধ করেন। আপনার কর্মচারীরা স্বায়ত্তশাসনের অভাবের কারণে বিচ্ছিন্ন বা হতাশ বলে মনে হয়। আপনি অভিভূত বোধ করেন কারণ আপনি অনেকগুলি কাজে জড়িত যা অন্যদের পরিচালনা করা উচিত। এটি কিভাবে ঠিক করবেন? আপনার দলকে জিজ্ঞাসা করে সৎ প্রতিক্রিয়া চান যে তারা সিদ্ধান্ত নিতে বিশ্বাস করে কিনা। প্রতিফলিত করুন যে আপনি কতবার এমন কাজগুলি হস্তক্ষেপ করেন যা স্বাধীনভাবে পরিচালনা করা যেতে পারে। কৌশল অবলম্বন করে প্রধান লক্ষ্যগুলিতে ফোকাস করুন দৈনন্দিন নির্বাহের পরিবর্তে। আপনার নিয়োগপ্রাপ্তদের উপর বিশ্বাস করুন। আপনি যদি সক্ষম লোক নিয়োগ করে থাকেন তবে তাদের একটি প্রমাণ করার সুযোগ দিন। স্পষ্ট প্রত্যাশা নির্ধারণ করুন এবং কর্মচারীদের মালিকানা নিতে দিন। 2. কঠিন কথোপকথন এড়ানো। অনেক নেতা কম কর্মক্ষমতা বা কঠোর প্রতিক্রিয়া মোকাবেলা করতে সংগ্রাম করেন। সমস্যাগুলি সরাসরি মোকাবেলা করার পরিবর্তে তারা সেগুলি এড়িয়ে যায়, আশা করে যে সেগুলি নিজেরাই সমাধান হবে। দুর্ভাগ্যবশত এই পদ্ধতিটি প্রায়শই বিপরীত প্রভাব ফেলে। আপনি কঠিন কথোপকথন এড়াচ্ছেন কিনা তার লক্ষণ। আপনি বিরোধের ভয়ে সমস্যাগুলি সমাধান করতে দেরি করেন। কর্মচারীদের অস্বস্তিকর না করার জন্য আপনি প্রতিক্রিয়াকে মিষ্টি করে উপস্থাপন করেন। আপনার দল স্পষ্ট নির্দেশনার অভাব অনুভব করে কারণ প্রত্যাশা অনুযায়ী যোগাযোগ করা হয় না। আপনি উদ্বেগগুলি সমাধান করার পরিবর্তে কর্মচারীদের প্রতি ক্ষোভ তৈরি অনুভব করেন। এটি কিভাবে ঠিক করবেন? প্রতিক্রিয়াকে একটি বিরোধের পরিবর্তে একটি বুদ্ধির সুযোগ হিসেবে পুনর্বিবেচনা করুন। প্রধান পয়েন্ট এবং সম্ভাব্য সমাধানগুলি রূপরেখা তৈরি করে কথোপকথনের জন্য আগে থেকে প্রস্তুত হন। সরাসরি কিন্তু সম্মানজনক হন।
মিষ্টি করে উপস্থাপন বা অত্যাধিক কঠোর না হয়ে স্পষ্টভাবে যোগাযোগ করুন। সক্রিয়ভাবে শুনুন এবং একপাক্ষিক সমালোচনা দেওয়ার পরিবর্তে সংলাপকে উৎসাহিত করুন। সমস্যাগুলি বড় সমস্যার পরিণত হওয়ার রোধ করতে সেগুলি তাড়াতাড়ি সমাধান করুন। একটি উন্মুক্ত যোগাযোগের সংস্কৃতি গড়ে তুলুন, যেখানে প্রতিক্রিয়াকে শাস্তির পরিবর্তে উন্নয়নের একটি সরঞ্জাম হিসেবে দেখা হয়। 3. কৃতিত্ব নেওয়া কিন্তু দোষ চাপানো। যেসব নেতা তাদের দলের সাফল্যের জন্য কৃতিত্ব নেন কিন্তু ব্যর্থতার জন্য অন্যদের দোষ দেন, তারা দ্রুত বিশ্বাসযোগ্যতা হারান। এই আচরণ কর্মচারীদের ভবিষ্যতে উদ্যোগ নেওয়া থেকে নিরুৎসাহিত করে। মহান নেতারা বুঝতে পারেন যে নেতৃত্ব দায়িত্ব সম্পর্কে শুধুমাত্র জয়ের জন্য নয়, বাধার জন্য। আপনি কৃতিত্ব নিচ্ছেন এবং দোষ চাপাচ্ছেন কিনা তার লক্ষণ। আপনি সাফল্যগুলিতে আপনার ভূমিকা তুলে ধরেন কিন্তু প্রায়শই আপনার দলের অবদান স্বীকার করেন না। যখন কিছু ভুল হয় তখন আপনি দায়িত্ব নেওয়ার পরিবর্তে বাহ্যিক কারণ বা কর্মচারীদের দোষ দেন। আপনি অর্জনগুলি নিয়ে আলোচনা করার সময় প্রায়শই আমরা ব্যবহার করেন না এবং পরিবর্তে আমি এর উপর ফোকাস করেন। কর্মচারীদের মনোবল কম কারণ দলের সদস্যরা অবমূল্যায়িত এবং অস্বীকৃত বোধ করে। আপনি এটি কিভাবে ঠিক করবেন? প্রাপ্য কৃতিত্ব দিন, দলের অবদানগুলি প্রকাশ্যে স্বীকার করে। একটি শিক্ষার সংস্কৃতি উৎসাহিত করুন যেখানে ভুলগুলি বুদ্ধির সুযোগ হিসেবে দেখা হয়। দলীয় অর্জন নিয়ে আলোচনা করার সময় আমি এর পরিবর্তে আমরা ব্যবহার করুন। নম্রতা এবং জবাবদিহিতা প্রদর্শন করে উদাহরণ দ্বারা নেতৃত্ব দিন। 4. আবেগপ্রবণ বুদ্ধিমত্তার অভাব। যেসব নেতা আবেগকে উপেক্ষা করেন তারা পরিস্থিতি পড়তে ব্যর্থ হন। ইকিউ মহান নেতৃত্বের একটি ভিত্তি, যা যোগাযোগ এবং সহযোগিতা থেকে শুরু করে দ্বন্দ্ব সমাধান এবং সিদ্ধান্ত গ্রহণ পর্যন্ত সব কিছুকে প্রভাবিত করে। এটি ছাড়া নেতারা তাদের দলের সাথে সংযোগ স্থাপনে সংগ্রাম করেন। আপনার আবেগপ্রবণ বুদ্ধিমত্তার অভাব থাকতে পারে এমন লক্ষণ: আপনি সামাজিক সংকেত পড়তে সংগ্রাম করেন এবং হতাশা বা বিচ্ছিন্নতার লক্ষণগুলি মিস করেন। আপনি চাপের মধ্যে আবেগপ্রবণভাবে প্রতিক্রিয়া জানান, চিন্তাভাবনার সাথে প্রতিক্রিয়া জানানোর পরিবর্তে। আপনি কর্মচারীদের অনুভূতিগুলি উপেক্ষা করেন, শুধুমাত্র কাজ এবং ফলাফলের উপর ফোকাস করেন। আপনার প্রতিক্রিয়া কঠোর বা সংবেদনশীল বলে মনে হয়, এমনকি যখন এটি অনিচ্ছাকৃত হয়। আপনি কঠিন কথোপকথন এড়িয়ে চলেন কারণ আপনি আবেগ পরিচালনা করতে অস্বস্তি বোধ করেন। আপনার দল আপনার সাথে খোলামেলা হতে দ্বিধা করে নেতিবাচক প্রতিক্রিয়ার ভয়ে। এটি কিভাবে ঠিক করবেন? আপনার আবেগগুলি কিভাবে আপনার নেতৃত্বের শৈলীকে প্রভাবিত করে তা প্রতিফলিত করে সচেতনতা বিকাশ করুন। সক্রিয়ভাবে শোনার অনুশীলন করুন, সম্পূর্ণরূপে কথোপকথনে জড়িয়ে হয়ে এবং কর্মচারীদের দৃষ্টিভঙ্গি বৈধতা দেওয়ার মাধ্যমে। চাপ এবং প্রতিক্রিয়া পরিচালনা করুন উচ্চ চাপের পরিস্থিতিতে প্রতিক্রিয়া জানানোর আগে বিরতি নিয়ে। 5. মানুষের উন্নতিতে বিনিয়োগ করতে ব্যর্থ হওয়া। কিছু নেতা স্বল্পমেয়াদী ফলাফলের উপর এত বেশি ফোকাস করেন যে তারা তাদের দলের পেশাদার বৃদ্ধিকে অবহেলা করেন। তারা কর্মচারীদের বিনিয়োগযোগ্য হিসাবে বিবেচনা করে তাদের আকাঙ্ক্ষা এবং সম্ভাবনাকে স্বীকৃতি দেওয়ার পরিবর্তে সময়ের সাথে সাথে এই বিনিয়োগের অভাব উচ্চ টার্নওভারের দিকে নিয়ে যায়। আপনি মানুষের উন্নতিতে বিনিয়োগ করতে ব্যর্থ হচ্ছেন কিনা তার লক্ষণ। আপনি খুব কমই প্রশিক্ষণ, পরামর্শ দান বা দক্ষতা বৃদ্ধির প্রোগ্রামের মতো বৃদ্ধির সুযোগ প্রদান করেন। আপনার দলে স্পষ্ট ক্যারিয়ার পথের অভাব রয়েছে যা তাদের ভবিষ্যৎ সম্পর্কে অনিশ্চয়তার দিকে নিয়ে যায়। আপনি ব্যক্তিগত অর্জনগুলি উদযাপন করেন না, শুধুমাত্র কোম্পানিব্যাপী সাফল্যের উপর ফোকাস করেন। এটি কিভাবে ঠিক করবেন?
ট্যালেন্ট ডেভেলপমেন্ট ব্যয়ের পরিবর্তে একটি কৌশলগত বিনিয়োগ হিসাবে দেখুন। পেশাদার উন্নয়নের সুযোগগুলি সমর্থন করে ক্যারিয়ার অগ্রগতিকে উৎসাহিত করুন। কর্মচারীদের প্রচেষ্টার প্রশংসা করতে তাদের ব্যক্তিগত অবদানকে চিনুন এবং উদযাপন করুন। স্পষ্ট ক্যারিয়ার পথ তৈরি করুন যাতে কর্মচারীরা সংস্থার মধ্যে কিভাবে এগিয়ে যাবেন তা বুঝতে পারেন। মহান নেতৃত্ব নিখুঁত হওয়ার বিষয় নয়, এটি অগ্রগতি সম্পর্কে। সেরা নেতারা শুধুমাত্র অন্যদের কাছ থেকে পরিবর্তন দাবি করে না, তারা নিজেরাই একটি মডেল তৈরি করে। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, এখনই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটিকে অন করবেন।